আজকে 9-10 এর বীজগণিত থেকে একটি সৃজনশীল সমাধান করব। তো এখানে x স্কয়ার প্লাস 1x স্কয়ার ইকুয়াল 10 এটা দেওয়া আছে। কয় বলছে x প্লাস 1x এর মান নির্ণয় করো। x প্লাস 1x স্কয়ার ইকুয়াল 10 আমরা x কে a ধরবো আর 1x কে b ধরবো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা এই ফর্মুলা আনতে পারছি। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a b। আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b। এখন আমরা এখানে আমরা মূলত x প্লাস 1/x এর মান বার করব। তাহলে এখানে কি প্লাস আছে, তো এই যে এখানে প্লাস থাকার কারণে আমরা প্রথম সূত্রটা ইউজ করব। x কে a ধরে 1/x কে b ধরে সূত্র অনুযায়ী সাজাবো। তো সূত্রে এখানে a প্লাস b আছে, তার মানে x প্লাস 1/x হোল স্কয়ার আছে, এই জন্য হোল স্কয়ার মাইনাস সূত্রের এই যে সূত্রের 2 ইনটু a আর b পাশাপাশি, তার মানে এদের ভিতরে গুণের সম্পর্ক, তাহলে 2 ইনটু a মানে x আর b মানে 1/x ইকুয়াল 10। এখন এটা কাটা যায়, কেন কাটা যায়? x ইনটু 1/x দুইটার ভিতরে গুণের সম্পর্ক, এই 1 এর সাথে x এর গুণ করলে x আর নিচে x বসে যায়, তাহলে x আর x ভাগ করলে হয় 1। তো এখান থেকে আমরা 1 পাবো। টুর সাথে 1 কে গুণ করলে 2। আচ্ছা, এখন এই যে মাইনাস 2টাকে আমরা ওই সাইডে দিয়ে প্লাস 2 এ দিয়ে দিলাম। স্কয়ার কে আমরা সমানের ওই সাইডে দিলে এটা বর্গ হয়ে যায়, আর এখানে 10 আর 2 যোগ করলে হয় 12। তো অতএব x প্লাস 1/x ইকুয়াল, আচ্ছা 12 কে আমরা এখানে যেহেতু রুট আকারে আছে এই জন্য এটাকে আমরা রুট তুলে দিয়ে দেখি 12 কে আমরা ভাঙি, রুট ওভার 12 কে রুট ওভার 2 দিয়ে ভাঙা যায়, তাহলে রুট ওভার 6 কে রুট ওভার 2 দিয়ে ভাঙা যায়, তাহলে রুট ওভার 3। তো এখান থেকে আমরা পাইলাম রুট ওভার 2 আর রুট ওভার 3 দুইটা রুট ওভার মিলে একটা ওই সংখ্যা হয়। আর যেহেতু রুট ওভার 3 আর অংশ এখানে নাই, এজন্য 2 রুট ওভার 3। তো x প্লাস 1x এর মান 2 রুট ওভার 3। আমরা খ নম্বরটা সমাধান করব। তো হয় কি বলছে এখানে x টু দি পাওয়ার 8 minus 1 divided by x to the power 4 equal 40 root over 6 এটা দেখাতে হবে। তো আমরা এখানে বাম পক্ষটা লিখি, বাম আচ্ছা এটা। তো x to the power 8 minus 1 এর সাথে ভাগ করতে হবে x to the power 4, তার মানে এর সাথে একবার ভাগ করব, এর সাথে একবার ভাগ করব, তাহলে আমরা x to the power 8
ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 দিব, এখানে মাইনাস থাক প্লাস থাক যাই থাক না কেন সেটা এখানে বসবে, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। আচ্ছা, তো এমন থাকলে কি হয়, বেস বেস সেম থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে এখানে 4 হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এটাকে আমরা ভেঙে নিব, এক্স স্কোয়ারকে ভেঙে পাইলাম, এক্স টু দি পাওয়ার 4 কে ভেঙে এক্স স্কোয়ার হোল স্কোয়ার, সূত্র করার জন্য আমরা এটা ভেঙে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করার জন্য ভেঙে নিলাম। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা এখানে করি, এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে 1 বাই এক্স স্কোয়ার, তাহলে এর তো আমরা এই বাম পক্ষটা করে এই দুইটা মান আমাদের প্রয়োজন, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান প্রয়োজন আর এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার মান প্রয়োজন। তো আমাদের এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার দেওয়া আছে 10, তাহলে এই মানটা আমরা পেয়ে গেছি, আমাদের এখন এই মানটা প্রয়োজন। তো এই মানটা প্রয়োজন, এটা করার জন্য কি মান লাগবে, এটা করার জন্য যে মানটা লাগবে একটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স লাগবে আর এক্স মাইনাস 1 বাই এক্স লাগবে, তাই না? তো আমরা ক হতে এক্স প্লাস 1 বাই এক্স এর এই মানটা পেয়ে গেছি, এখন আমাদের এটা করার জন্য আরেকটা মান লাগবে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান লাগবে। তো এক্স মাইনাস 1 বাই এক্স এর মান বার করতে গেলে যখন প্লাসের একটা মান দেওয়া থাকে মাইনাসের মান বার করতে গেলে একটা সূত্র ইউজ করতে হয়। তো আমরা জানি, আচ্ছা এখানে আমরা জানি না দিই, এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার আমরা এখানে যে সূত্রটা ইউজ করলাম সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারে যে মান নির্ণয়ের সূত্রটা আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। কেন এই সূত্রটা ইউজ করলাম, কারণ আমাদের এখানে এ মাইনাস বি অর্থাৎ এখানে এক্স মাইনাস 1 এর মানটা বার করতে হবে, কারণ এই মানটা আমাদের এখানে এটা সমাধান করতে লাগবে এই মানটার জন্য। তো এখন আচ্ছা, এক্স প্লাস 1 বাই এক্স এর মান এখানে কত আছে, 2√3, 2√3। আচ্ছা, এই এক্স আর এক্স কেটে যায়, তাহলে 4 একে 4। আচ্ছা, এখন এই যেটা এটাকে আমরা যদি স্কোয়ার করি তাহলে কি আসবে, 2√3 ইন্টু 2√3। তো 2√3 ইন্টু 2√3, 2 আর 2 গুণ করলে হয় 4। আর আমরা একটা জিনিস শিখছিলাম যে একই রুট ওভার থাকলে গুণ করলে ওইটা একটা সংখ্যা, যেমন 3 ইন্টু 3 √3 ইন্টু √3, এটা কি হবে, 3 হবে। তো এখান থেকে যেটা পাইলাম 3, তাহলে কত হয়, 3 আর 4 12। আচ্ছা, এখানে আমরা পেলাম
আচ্ছা, তো 12 থেকে 4 বিয়োগ করে 8 আসলো, আর স্কোয়ারটা এই সাইডে গিয়ে রুটে আসলো। তো আমরা 8 রুট ওভার 8 কে ভাঙি, রুট ওভার 8 কে আমরা রুট ওভার 2 দিয়ে ভাঙতে পারি, তাহলে এখানে আসে রুট ওভার 4, রুট ওভার 4 কে রুট ওভার 2 দিয়ে ভাঙতে পারি, তাহলে এখানে আসে রুট ওভার 2। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, রুট ওভার 2 আর রুট ওভার 2 হয় কি 2, কারণ দুইটা রুট ওভার থাকলে একটাই হয়, আর এখানে রুট ওভার 2টা বসে গেল, তাহলে 2 রুট ওভার 2। রুট ওভার 8 কে ভেঙে আমরা 2 ইনটু রুট ওভার 2 পাচ্ছি। আচ্ছা, এখন আমাদের এখানে এই মানটা প্রয়োজন, x প্লাস 1/x স্কয়ারের মানটা লাগবে। তো যার জন্য আমরা একটু জায়গাটা আচ্ছা, এটা সূত্র করলাম, এই যে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো x প্লাস 1/x এর মান কত, 2 রুট ওভার 3 ইনটু, আর এটার মান পাইছিলাম আমরা এখানে 2 রুট ওভার 2, 2 রুট ওভার 2। তো এখন 2 আর 2 গুণ করলে কত হয়, 2 আর 2 গুণ করে পাচ্ছি 4, আর রুট ওভার 3 আর রুট ওভার 2 গুণ করে রুট ওভার 6। তো এটার মান পাচ্ছি আমরা এটা। এখন এখানে আমরা মানটা বসাবো, x স্কয়ার প্লাস 1x স্কয়ার মান ছিল কত 10, আর x স্কয়ার প্লাস 1x স্কয়ার মান এখানে পাইলাম 4 রুট ওভার 6। তো 10 আর 4 গুণ করলে হয় 40 রুট ওভার 6। তাহলে আমাদের বাম পক্ষে যেটা ছিল এটা করে আমরা 40 রুট ওভার 6টা প্রমাণ করতে পারবো। তো অতএব এখানে লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ।